ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে কেন্দ্র করে ইশরাক হোসেন এবং তার সমর্থকেরা আজ প্রায় 1 মাস 6 দিন হতে চলল একটা তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে এবং তারা ঘটাচ্ছেন। নাগরিক সমস্ত সেবাগুলো বন্ধ করে দিয়ে সিটি কর্পোরেশনের মূল ফটকে তালা ঝুলিয়ে, কক্ষে কক্ষে তালা ঝুলিয়ে রীতিমতো একটা দখলের রাজনীতি শুরু হয়েছে বলে মনে হচ্ছে। ইশরাক হোসেন আমার খুব পছন্দের একজন নেতা। তিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে উদীয়মান এবং সম্ভাবনাময় প্রতিভাবান একজন নেতা। তিনি তরুণ বয়স, এই তরুণ বয়সে রাজনীতির যে পর্যায়ে তিনি পৌঁছে গেছেন, তার রাজনৈতিক ক্যারিয়ার সামনে যত দিন যাচ্ছিল তত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছিল। বাট বলা বাহুল্য, এই সিটি কর্পোরেশনের মেয়রের শপথকে কেন্দ্র করে যে ঘটনার সূত্রপাত তিনি করেছেন, তাতে আমাদের মতো সাধারণ মানুষ এবং ইশরাকের ভক্ত যারা অন্ধ ভক্ত নয়, তার মঙ্গলকাঙ্ক্ষী এবং হিতাকাঙ্ক্ষী ভক্ত, এরা অনেক ব্যথিত হয়েছে এবং তার রাজনৈতিক ক্যারিয়ার নিম্নমুখী হবার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি দেখে যার পর নাই হতাশ হয়েছে। শপথটা পড়িয়ে দিলে লেটা চুকে যেত, কিন্তু কোনো এক অজানা কারণে এই সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু দুষ্কৃতকারীদের কারণে, কিছু আওয়ামী দোসরের কারণে, তাদের প্ররোচনায় সরকার তাকে শপথ বাক্য পড়ান নাই, যার কারণে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে আন্দোলনে নামেন। তো সেই আন্দোলন এখনো চলছে। আমি যখন এই ভিডিওটা করছি এখনো আন্দোলন চলছে। তো এই আন্দোলন করার কারণে ইশরাক হোসেনের প্রতি ঢাকাবাসী প্রচন্ড বিরক্তি প্রকাশ করছে, যেহেতু নাগরিক সমস্ত সুযোগ সুবিধা বন্ধ। এমনকি ইশরাক হোসেন এই ব্যাপারে যে সিনসিনারিগুলোর প্রবর্তন করেছেন, যে সিনসিনারিগুলোর জন্ম দিয়েছেন, যেমন তিনি বলেছেন যে আমার যদি শপথের ব্যাপার না থাকতো তাহলে আমি নিজেই গিয়ে বসে পড়তাম। এরপরে তিনি সেখানে একটি মিটিং করেছেন, ব্যানারে মাননীয় মেয়র লিখেই কিন্তু মিটিংটা করা হয়েছে তার নেতৃত্বে, এবং তিনি বলেছেন যে এই নগর ভবনের কোনো গেট খোলা হবে না, আমরা আমাদের তত্ত্বাবধানে অল্প অল্প করে আমরা নাগরিক সেবা দিব, আমাদের প্রতিবাদ স্বরূপ মূল গেটের তালা খোলা হবে না, এটা বন্ধ থাকবে। তার মানে এখনো তিনি আন্দোলন চালিয়ে যেতে চাচ্ছেন। এখন এখানে একটা প্রশ্ন আপনাদের মাথার ভিতরে কি ঢুকছে না, বা ইশরাক হোসেন কি কখনো এই চিন্তাটা করে নাই? আচ্ছা, এই যে তার এই আন্দোলনের কারণে একদিকে সরকারের সাথে তার দূরত্ব বাড়ছে, অন্যদিকে ঢাকাবাসী ইশরাক হোসেনের প্রতি তো বিরক্ত হচ্ছেই, সেই সাথে তার দল বিএনপির প্রতিও কিন্তু বিরক্ত হচ্ছে, এবং আখেরে কিন্তু এর মূল্য বিএনপিকে দিতে হবে। অথচ ইশরাক হোসেনের ইতিহাস কি? ইশরাক হোসেনের ইতিহাস কিন্তু হীরার মতো জ্বলজ্বলে। তিনি বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান, যিনি 2002 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা প্রায় 1 দশকেরও বেশি তিনি ঢাকার অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। শুধু তাই নয়, এই সাদেক হোসেন খোকা ঢাকার এত জনপ্রিয় নেতা ছিলেন যে তিনি ঢাকা 7 আসন থেকে 1991 সালে যখন সংসদ নির্বাচন করলেন, তিনি কিন্তু শেখ হাসিনাকে হারিয়ে, হ্যাঁ ঠিক শুনছেন আপনারা, ভুল শুনছেন না, শেখ হাসিনাকে হারিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 1991 সালে ঢাকা 7 আসন থেকে। সেই সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন। ইশরাক হোসেনেরও কিন্তু এরকম একটা সম্ভাবনা ছিল যে তিনি অপ্রতিদ্বন্দ্বী নেতা হয়ে যাচ্ছিলেন ক্রমান্বয়ে। যখন তিনি এরকম অপ্রতিদ্বন্দ্বী নেতার দিকে ধাবিত হচ্ছিলেন এবং ঢাকা সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনের সাথে টক্কর দেবার মতো আর কেউ ছিল না, কিন্তু এখানে কারো কারো তো খায়েশ ছিল। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে দাঁড়িয়েছেন, অথচ তিনি মেয়র হতে পারেন না, এরকম তার দলের ভিতরেই আছে। কি ভুলে গেছেন? একটু চিন্তা করেন তো কে। শুধু তাই নয়, তিনি কিন্তু সাদেক হোসেন খোকার চির প্রতিদ্বন্দ্বী ছিলেন এই ঢাকার নিয়ন্ত্রণ নেবার জন্য। তার ভিতরে এবং সাদেক হোসেন খোকার ভিতরে 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 প্রকাশ্যে কখনো কিন্তু তারা দ্বন্দ্বে জড়ান নাই, কিন্তু ভিতরে ভিতরে দা কুমড়ো সম্পর্ক ছিল, কে দেবে ঢাকার নেতৃত্ব এই নিয়ে। এমনকি খোদ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পর্যন্ত তাদের ভিতরের এই দ্বন্দ্ব নিরসন করতে তিনি ব্যর্থ হয়েছিলেন, এমন ভিতরে প্রকট আকার ধারণ করেছিল। ইশরাক হোসেন, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি,
আপনি রাতের বেলায় বাসায় ফিরে মাথার নিচে বালিশটা দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, আপনার জনপ্রিয়তায় যদি ধস নামে তাহলে সবচেয়ে বেশি কে লাভবান হবে এই ঢাকা নিয়ন্ত্রণে? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরবর্তী মেয়র হিসেবে আপনার দলের ভিতরে আর কে আছে যে তিনি আপনার প্রতিদ্বন্দ্বী? তার ভিতরে তো এরকম খায়েশ থাকতে পারে যে তার পরিবারের কাউকে তিনি পরবর্তীতে মেয়র বানাবেন। আপনার ফিল্ড যখন নষ্ট হয়ে যাবে তখন তার পরিবারের কেউ ওই জায়গাটা দখল করবে, এরকম কারো উদ্দেশ্য থাকতে পারে না, আশা থাকতে পারে না? আপনি কি তাহলে তাদের ফাঁদে পা দিয়েছেন কিনা একটু চিন্তা করুন তো। আপনার তো এইটা দরকার ছিল না ভাই। আপনার এটা কি দরকার যে এই নির্বাচন, যে নির্বাচনের ভোট কারচুপির মাধ্যমে আপনি মেয়র হতে পারেন নাই, সেই নির্বাচনকে কিন্তু আপনার দলের লোকজন বারবার বারবার অবৈধ নির্বাচন বলেছে। তাহলে সেই অবৈধ নির্বাচনে আপনি যদি মেয়র হন, এখন আপনি কি বৈধ মেয়র? অবৈধ নির্বাচনে কেউ কখনো বৈধ মেয়র হতে পারে? আপনি এটি বুঝতে পারলেন না ভাই? আপনার মতো একজন রাজনীতিবিদ এটা বুঝতে পারলেন না? শুধু তাই নয়, আপনি নিশ্চয় জানেন এই ঢাকা সিটি কর্পোরেশনের যে মেয়রের যে মেয়াদটা 4 বছর, এই 4 বছর মেয়াদ কিন্তু ইতিমধ্যেই 1 জুন 2025 সাল 1 জুনে শেষ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ একটা সিটি কর্পোরেশনের আপনি মেয়র হবার জন্য এইভাবে আপনি নিজের ইমেজটাকে নষ্ট করতে পারলেন? নাকি আপনাকে কেউ প্ররোচিত করেছে? কারা আপনাকে প্ররোচিত করেছে আপনি তাদের তো ভালো করে জানেন, তাদের বিষয়ে একটু খোঁজ খবর নেন তো। তারা আপনাকে কি ভালো সুবুদ্ধি দিয়েছে নাকি আপনার ক্ষতি করার কারণ হয়ে দাঁড়িয়েছে? আপনি বরং এটি চাইতে পারতেন সরকারের কাছে, এটি আপনি আন্দোলন করতে পারতেন যে এই সিটি কর্পোরেশন যেহেতু অবৈধ নির্বাচন ছিল, ওই নির্বাচন বাতিল করে অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা হোক, আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যবস্থা করা হোক। আপনার দাবি যদি এটি হতো তাহলে সমস্ত ঢাকাবাসী আপনার পিছনে পঙ্গপালের মতো দৌড়াতো। এবং আপনি ওই সিটি কর্পোরেশনে যখন নির্বাচনে দাঁড়াতেন, আমার কাছে মনে হয় আপনার সাথে প্রতিদ্বন্দ্বী করার মতো ঢাকায় কেউ ছিল না, কেউ ছিল না। কারণ সাদেক হোসেন খোকার যে ইমেজটা সেটা পুরো আপনার ভিতরে প্রবেশ করেছে, আপনি সেই সিলসিলাটা পেয়েছেন। তাহলে কি দরকার ছিল এরকম, ওই যে আমাদের গ্রামের ভাষায় বলে যে সুচো মেরে হাত গন্ধ করা? এটা দরকার ছিল না। দলের ইমেজকে সমুন্নত রাখতে, আপনার রাজনৈতিক ক্যারিয়ারকে আরো ক্রমান্বয়ে উপরের দিকে তুলে রাখতে আপনি যে পথে হাঁটছেন ওইখান থেকে ফিরে আসুন। আপনি জনদুর্ভোগ কমিয়ে মানুষের কাতারে নেমে আসুন, জনতার কাতারে নেমে আসুন। প্রয়োজনে এমনও হতে পারে আপনি আপনার দাবির সাথে এই দাবিও করতে পারেন, আপনার পিতার মতো আপনি অবিভক্ত ঢাকার মেয়র। আপনার পিতার সময়েই কিন্তু এই ঢাকা সিটি কর্পোরেশনকে 2 ভাগে ভাগ করা হয়েছিল, ছোট করে ফেলা হয়েছিল, সেটিও একটি আওয়ামী চক্রান্ত ছিল। আপনি এই আন্দোলনও করতে পারেন, একই সাথে আবার ঢাকা সিটি কর্পোরেশনকে একত্রিত করা হোক। আপনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হবার জন্য নিজেকে প্রস্তুত করুন।